নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই আমাদের চ্যানেল WB স্পোর্টস ওয়ার্ল্ডে। আশা করি আপনারা সকলেই সুস্থ ও ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ডুরান্ড কাপ 2026 উইনার্স এবং রানার্স আপ নিয়ে। কত প্রাইজ মানি দেওয়া হলো দুটি দলকে, সাথে আমরা কথা বলবো সেমিফাইনাল এবং কোয়ার্টার ফাইনালের দলগুলোকে কত করে প্রাইজ দেওয়া হলো ডুরান্ড কর্তৃপক্ষের পক্ষ থেকে, সে বিষয় নিয়ে আপডেট দেব। তার সাথে বড় আপডেট দেব গোল্ডেন বল, বুট এবং গ্লাভস অ্যাওয়ার্ড কোন খেলোয়াড়রা পেল। তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, সেজন্য আপনাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ও আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। সাবস্ক্রাইব করা একদম ফ্রি। এরকমই আপনাদের প্রিয় দলের খেলার খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। প্রথমেই যদি আমরা কথা বলি এই মরশুমের ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে যেসব দল অংশগ্রহণ করেছিল সেই সব দলকে কত করে প্রাইজ মানি দেওয়া হলো। তো কোয়ার্টার ফাইনালে পরাজিত দলকে কিন্তু 15 লাখ টাকা করে দেওয়া হয়েছে এবং সেমিফাইনালে পরাজিত দুই দলকে 25 লাখ টাকা করে দেওয়া হয়েছে। এরপরে আমরা কথা বলবো চ্যাম্পিয়ন এবং রানার আপ। তো রানার্স আপকে 60 লক্ষ টাকা, অর্থাৎ মোহনবাগান দলকে কিন্তু 60 লক্ষ টাকা প্রাইজ মানি দেওয়া হয়েছে। অপরদিকে ইস্টবেঙ্গল এফসি, যারা এই মরশুমের ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন, তাদের কিন্তু 1,21 লাখ টাকা দেওয়া হয়েছে। গতকাল ফাইনালে মুখোমুখি হয়েছিল মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল, যেখানে মোহনবাগানকে 4-1 ফলাফলে দুর্দান্ত জয় ছিনিয়ে এই মরশুমের ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন কিন্তু ইস্টবেঙ্গল দল। তো দীর্ঘদিন পর কিন্তু ডুরান্ড কাপ জিতল ইস্টবেঙ্গল। তো ইস্টবেঙ্গল তাদেরকে কিন্তু 1,21 লক্ষ টাকা দেওয়া হয়েছে এবং অপরদিকে মোহনবাগানকে 60 লক্ষ টাকা দেওয়া হয়েছে। এরপরে আমরা কথা বলবো গোল্ডেন বুট, গোল্ডেন বল এবং গোল্ডেন গ্লাভস অ্যাওয়ার্ড নিয়ে। তো আপনারা সকলেই জানেন গোল্ডেন বুট দেওয়া হয় সর্বোচ্চ গোল করা খেলোয়াড়কে। তো এই মরশুমে অর্থাৎ 2026-এর ডুরান্ড কাপ মরশুমের সর্বোচ্চ গোল স্কোরার কিন্তু ছিলেন আলাদিন আজারে, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের খেলোয়াড়, যিনি 9টি গোল করেছিলেন। অপরদিকে যিনি দ্বিতীয় স্থানে রয়েছেন এবং যিনি দ্বিতীয় স্থানে ছিলেন স্পোর্টিং ক্লাব দিল্লি দলের ফুটবলার রডরিগুইহো, তিনি 7টি গোল করেছিলেন। অপরদিকে তৃতীয় স্থানে রয়েছেন মোহনবাগান দলের খেলোয়াড় সাহাল আব্দুল সামাদ, যিনি কিনা 5টি গোল করেছিলেন। তো এই মরশুমের সর্বোচ্চ গোলদাতা কিন্তু আলাদিন আজারে, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের ফুটবলার, যিনি 9টি গোল করেছিলেন। তো আলাদিনকে দেওয়া হলো এই মরশুমের গোল্ডেন বুট অ্যাওয়ার্ড। এরপরে আমরা কথা বলবো গোল্ডেন গ্লাভস অ্যাওয়ার্ড নিয়ে। তো আপনারা সকলেই জানেন যে মরশুমের সেরা গোলরক্ষককে কিন্তু দেওয়া হয় গোল্ডেন গ্লাভস অ্যাওয়ার্ড। তো এই মরশুমে ডুরান্ড কাপ 2026-এর যে সেরা গোলরক্ষক হিসেবে কিন্তু নির্বাচিত হলেন বিশাল কায়েত। তো বিশাল কায়েতকে গোল্ডেন গ্লাভস অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে। তো গোল্ডেন গ্লাভস অ্যাওয়ার্ড কিন্তু পেলেন মোহনবাগান দলের বাজপাখি বিশাল কায়েত। তো এই মরশুমে দুরন্ত কিছু সেভ দিয়েছেন বিশাল কায়েত, সাথে পেনাল্টি শ্যুটআউটে প্রতিটি পেনাল্টি শ্যুটআউটে তিনি কিন্তু 1 থেকে 2টি করে পেনাল্টি শ্যুটআউটে সেভ করেছেন, যার কারণে এই মরশুমে সেরা গোলরক্ষকের অ্যাওয়ার্ডটি কিন্তু পেলেন মোহনবাগান দলের বিশাল কায়েত। সবশেষে আমরা কথা বলবো গোল্ডেন বল অ্যাওয়ার্ড নিয়ে। তো এই মরশুমের গোল্ডেন বল দেওয়া হয়েছে কিন্তু এডমুন্ড লাল্লিন্ডিগাকে। তো আপনারা সকলেই জানেন মরশুমের সেরা খেলোয়াড়কে, অর্থাৎ টুর্নামেন্টের সেরা খেলোয়াড়কে কিন্তু দেওয়া হয় এই গোল্ডেন বল অ্যাওয়ার্ড। তো আলাদিন আজারে এবং রডরিগুইহো কিন্তু লিস্টের সর্বোচ্চ স্থানে কিন্তু ছিলেন এই গোল্ডেন বল অ্যাওয়ার্ডের দৌড়ে। তবে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ডার্বি ফাইনাল যে ম্যাচ ছিল, সেই ম্যাচে দুরন্ত পারফরমেন্স দিয়েছেন কিন্তু এডমুন্ড, এবং এডমুন্ডের হ্যাট্রিকেই জয় ছিনিয়ে দীর্ঘদিন পর ডুরান্ড চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল দল। এডমুন্ডের এই পারফরমেন্সেই মুগ্ধ কিন্তু ডুরান্ড কর্তৃপক্ষ, এবং আরও অন্যান্য ম্যাচেও কিন্তু অ্যাসিস্ট এবং গোল প্রদান করেছেন ইস্টবেঙ্গলের এই ভারতীয় খেলোয়াড়। এডমুন্ডকে দেওয়া হলো এই মরশুমের গোল্ডেন বল অ্যাওয়ার্ড। যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকলে আপনাদের কাছে একটি অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। সাবস্ক্রাইব করে একদম ফ্রি। আপনাদের প্রিয় দলের এরকমই খেলার খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। তো চলুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।